নতুন শহর, নতুন পরিচয় আর নতুন সম্পর্ক। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকের এই ভিডিওটা ছিল বউ বরণের একটা ভিডিও। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তো দেখতে থাকো। বিয়েটা ছিল আমাদের এক প্রতিবেশীর, তো ও আজ বউ নিয়ে এসেছে। তো সেখানকারই কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ আমি তুলে রেখেছিলাম তোমাদের জন্য। তো এই যে বউকে আনার পরে ফার্স্টে তো মন্দিরে নেওয়া হয় বাড়িতে আনার আগে। তো এখানে এই যে বউকে আনার পরে বউর কাকিমারা তাকে আবার একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছিল, কেননা মেয়েটা বাবার বাড়ি থেকে এসেছে, অনেক কান্নাকাটি হয়েছে। আসলে এই সময়টা কিন্তু কম বেশি আমরা সবাই পার করে আসি, তাই না? সো আমরা সবাই জানি। তো এই যে বউকে নিয়ে কিন্তু সবাই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে, আর গাড়িটা একটু দূরে সাইড করে রাখা হয়েছিল। তো ওখান থেকে এই পর্যন্ত কিন্তু বউ আমাদের সাথে হেঁটেই এসেছে। তারপরে এই যে এখানে বউ জামাই দুজনে মিলেই ভগবানকে প্রণাম করে নিচ্ছে, যদিও ভগবানের মন্দিরটা সেই সময় বন্ধ হয়ে গেছিল। আর এই যে এখানে কিন্তু আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম। হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা না বললেই নয়, এখানে যারা আছে সবাই কিন্তু আমার এলাকার, কাউকে দিদি বলে ডাকি, কাউকে কাকি বলে ডাকি, আর সবার সাথেই কিন্তু অনেক ভালো সম্পর্ক। আর এরাও কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক ভালো মনের মানুষ। আমার এই ভিডিও করা নিয়ে তারা কিন্তু আমাকে অনেক সাপোর্টও করে, মানে কখনো কোনো বাজে কথা বা কোনো হাসি ঠাট্টা মজা এগুলো কখনোই করে না। মানে সবার মধ্যেই একটা পজিটিভ থিঙ্কিং আছে। কিন্তু এমন অনেক পাড়া প্রতিবেশীদের শুনেছি অনেক মজা করে, হাসি ঠাট্টা করে, এই দিক থেকে কিন্তু আমি অনেক বেশি লাকি। তবে হ্যাঁ, আমার কিছু আত্মীয় স্বজন আছে যারা এটা নিয়ে না অনেক রকম মস্করা করে। বিলিভ মি গাইস, তাদেরকে না আমি আমার আইডির ধারে কাছেও ঘেঁষতে দিই না। মানে বোঝা মাত্রই একদম ব্লক, পুরো ব্লক লিস্টে ওদের জায়গা আছে, একমাত্র আমার ব্লক লিস্টে। যে আমার কাজকে সম্মান করতে পারবে না, তার তো চোরের মতো আমার ভিডিও দেখার কোনো রাইট নেই, তাই না? আরে আরে আরে, আমি কিসের মধ্যে কি বলছি? এত সুন্দর একটা সুইট মোমেন্ট, আর এখানে না আমি কি বলে ফেলছি। যাই হোক, একটু আবেগের ঠেলায় বললাম, তোমরা কিছু মনে করো না। এই দেখো, এখানে কিন্তু শাশুড়ি মা তার বৌমাকে বরণ করতেছে। এমন একটা মোমেন্ট কিন্তু সব মেয়ের জীবনেই আসে। ভিডিওটা এডিট করতে করতে তো আমার সেই বরণের কথা মনে পড়ে যাচ্ছিল। তবে তাদের এই নিয়মের সাথে আমাদের নিয়মের কিন্তু এতটাও মিল ছিল না। আর সবার নিয়ম তো আর এক, সবাই যার যার নিজের নিয়ম আলাদা আলাদাভাবে পালন করে। একটা নতুন বউকে কত যত্ন করে শাশুড়ি মায়েরা ঘরে তোলে, কিন্তু কয়জন শাশুড়ি বা পারে সেই মেয়েকে তার যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসা দিয়ে কাছে রাখতে? তবে যারা ভালো মনের মানুষ তারা কিন্তু তাদের ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে নিতে পারে। আর এই যে এখানে দেখো, শাশুড়ি মা কিন্তু বৌমার মুখ দেখে আয়েস্ত, কেউ বলে নো, যাই হোক সেটা দিচ্ছে। এটা কিন্তু ওকে দেখলাম একটু এক্সেপশনাল, 2 হাতে 2টা দিল, যদিও বা আমাকে 1 হাতেই দিয়েছিল। আর আমি যতদূর জানি এটা তো 1 হাতেই পড়ে। আচ্ছা, তোমাদেরকে এই নোয়া বাঁধানোটা একটা দিয়েছিল নাকি 2টা? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে শাশুড়ি মায়ের বরণের পরে এখন এসেছে শ্বশুর মশাই বৌমার মুখ দেখে গিফট দিতে। একটা মজার বিষয় কি জানো, এটা কিন্তু আমি রিলসও আপলোড করেছি, যে এখানে শ্বশুর মশাই বৌমাকে তো দিয়েছেই, সাথে শাশুড়ি মাকেও দিয়েছে। এই বিষয়টা আমার অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে আর অনেক ভালো লেগেছে। তো তোমরা নতুন জামাই আর নতুন বউয়ের জন্য অবশ্যই আশীর্বাদ করবে, ওরা যেন ওদের সুন্দর জীবনে অনেক বেশি ভালো থাকে আর খুশি থাকে। তো এই যে বরণের পর্ব তো অলমোস্ট শেষ। এখন নতুন বউ নতুন জামাই দুজনকেই ঘরে তোলা হবে। ভিডিওটা আর বেশি বড় করব না, এমনিতেই কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো। সো টাটা, বাই বাই।